মিডিয়ান হচ্ছে যে আমরা বলছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে যে মিন মিডিয়ান মোড, এই তিনটাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে থাকি। ক্লিয়ার? ওকে, মিন আমরা কমপ্লিট করছি। এখন দেখেন মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান হচ্ছে যে একটা ডাটা সেটকে আমি অর্গানাইজড করার পর যে মিডল ভ্যালু পাবো সেটাকে আমরা বলি মিডিয়ান। Middle value of an organized data set. আচ্ছা, একটু খেয়াল করি। এখন আমাদের যদি ডেটা সেটটা হচ্ছে যে এভাবে দেওয়া থাকে, আমাদের একটা ডাটা সেট দেওয়া আছে, ঠিক আছে? এই ডাটা সেটের মিডিয়ান যদি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলে, ফার্স্ট আমরা কি করব? এই জিনিসটাকে অর্গানাইজ করব। ক্লিয়ার? অর্গানাইজ যদি করি ছোট থেকে বড় অর্ডারে আমরা যদি সাজাই তাহলে আমরা কত পাচ্ছি? 21, 23, 24, 25, 27। ওকে, আমরা অর্গানাইজ করলাম, লোয়ার টু হায়ার অর্ডারে অর্গানাইজ করলাম। এখন আমরা তার টোটাল কয়টা ভ্যালু দেওয়া আছে? 5টা। বিজোড় না? n যদি অড হয়, n মানে নাম্বার অফ ডাটা যদি অড মিন্স বিজোড় যদি হয় তাহলে আমাদের n plus 1 divided by 2 টার্ম হবে মিডিয়ান। n plus 1 divided by 2 টার্ম হবে মিডিয়ান। তার মানে কি আমাদের এখানে n এর ভ্যালু কত? 5, 5টা যেহেতু ডাটা, তাহলে আমরা কত পাচ্ছি? 6/2, দ্যাট মিন্স 6। তার মানে থার্ড যে টার্মটা পাবো, থার্ড টার্মটাই হচ্ছে আমাদের মিডিয়ান। সো আমাদের থার্ড টার্ম কোনটা? 24 হচ্ছে আমাদের মিডিয়ান। ক্লিয়ার? বুঝা গেছে? এটা হচ্ছে সূত্র না? হ্যাঁ, n যদি অড হয় তাহলে n plus 1 divided by সেকেন্ড টার্ম হবে আমাদের মিডিয়ান। আচ্ছা, ইভেন হয় তাহলে এই যদি ইভেন হয়, হ্যাঁ দেখাচ্ছি ওটাতে এই জিনিসটা শেষ। এখন আসুন, সাপোজ আমরা ধরে নিলাম এই পাশে আরেকটা ভ্যালু আছে 28, তাহলে আমরা এটাকে যদি লোয়ার টু হায়ার অর্ডারে সাজাই তাহলে এই ধরনের ফার্স্টে আমাদেরকে ডেটা সাজাইতে হবে।
ইভেন নাম্বার ইভেন নাম্বার যদি হয় তাহলে আমরা কি করব n by 2 টার্ম plus n divided by 2 plus 1 term n by 2 term find out করব n divided by 2 plus 1 term find out করব দুইটা টার্ম যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দেব বুঝাইতে পারছি দুইটা টার্ম আমরা ফাইন্ড আউট করব দেখা আছে সবার এখন একটা জিনিস একটু ফাইন্ড আউট করি n by 2 এখানে আমার n এর মান কত 6 তার মানে 6 কে 2 দ্বারা ডিভাইড করলে থার্ড টার্ম আমরা থার্ড টার্ম ফাইন্ড আউট করব প্লাস আর n ডিভাইডেড বাই 2 মানে 3 প্লাস 1 তার মানে ফোর্থ টার্ম ফাইন্ড আউট করব থার্ড আর ফোর্থ টার্ম ফাইন্ড আউট করব ফাইন্ড আউট করে এটাকে 2 দ্বারা ডিভাইড করে দিব সো আমাদের থার্ড টার্ম কত 24 ফোর্থ টার্ম কত 25 তাহলে আমরা লিখতে পারি 24 প্লাস 25 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 49 যদি হয় 24.5 তাহলে এই ডাটা সেটের মিডিয়ান হচ্ছে 24.5 ক্লিয়ার এতটুকু লেখা আছে সবার ওকে সো আমরা আরেকটু রিক্যাপ করি ফার্স্ট হচ্ছে যে মিডিয়ান মিডিয়ান অর্থ কি মিডিয়ান দ্বারা আমরা কি বুঝি মিডল ভ্যালু ঠিক আছে মিডিয়ান দ্বারা আমরা মিডল ভ্যালু ফাইন্ড আউট করব সো মিডিয়ান যদি আমাদের ডাটাগুলো এভাবে দেওয়া থাকে ডাইরেক্ট ডাটা দেওয়া থাকে তখন আমরা n ফার্স্টে কি করব ছোট থেকে বড় আকারে সাজাবো ঠিক আছে লোয়ার টু হায়ার অর্ডারে অর্গানাইজ করব অর্গানাইজ করার পরে আমরা যদি অড হয় তাহলে আমরা অডের ফর্মুলা অ্যাপ্লাই করব যদি ইভেন হয় ইভেনের ফর্মুলা অ্যাপ্লাই করব ক্লিয়ার ওকে এখন আসুন যদি আমাদের ডাটাগুলো ছক আকারে দেওয়া থাকে আমরা যেটাকে অর্গানাইজ ডাটা বলছিলাম ঠিক আছে যদি ছক আকারে দেওয়া থাকে মিডিয়ান ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস f of c into h divided by আচ্ছা আমি একটু লিখে নিই এরপর লিখতে পারি l হচ্ছে যে lower limit of মিডিয়ান ক্রস এখন আসলে মিডিয়ান ক্রস কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো পরে আপাতত আমরা বাকি ভ্যালুগুলো লিখি n তো আমরা করে আসি n দ্বারা কি বোঝায় n দ্বারা কি বোঝায় টোটাল ফ্রিকোয়েন্সি বা টোটাল নাম্বার কতটা নাম্বার আছে ঠিক আছে
total frequency. Total frequency f of c. f of c দ্বারা কি বোঝায়? cumulative frequency of previous class of median class. আমরা যে median class find out করব, median ক্লাসের আগের ক্লাসের cumulative frequency টা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? ওকে। এরপর age দ্বারা আমরা কি বুঝাই? age আগে করে আসি। class interval f of m দ্বারা আমরা বুঝাই frequency of median class এর frequency। এই জিনিসটা ফর্মুলাটা একটু লিখে রাখুন, ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করার সময় আমি মিডিয়ান ক্লাস কিভাবে ফাইন্ড আউট করি সেটা শেখানো হবে।
আসেন আমরা মিডিয়ান যদি ফাইন্ড আউট করতে হয় আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফাইন্ড আউট করতে হবে আমরা একটু ফর্মুলাটা আবার লিখি L প্লাস কি ছিল বলে capital F of C into H divided by small f of n L দ্বারা আমরা কি বুঝাই বলছিলাম মিডিয়ানের লোয়ার লিমিট তো আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা n divided by 2 ও পাবো f of c cumulative frequencies আর f of m frequency তাহলে আমরা তিনটা কলাম করলেই চলবে ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি cumulative frequency তিনটা কলাম করলেই চলবে মিডিয়ান ফাইন্ড আউট করার জন্য ক্লিয়ার ওকে cumulative frequency কে আমি শর্ট ফর্মে c ডট frequency লিখলাম আপনার পরীক্ষা হলে ফুল ফর্মটা লিখবেন আচ্ছা আমরা কি পাচ্ছি 30 থেকে 35 এই জিনিসটা এভাবে পাচ্ছি ক্লিয়ার এখন cumulative frequency আমরা কিভাবে করি আচ্ছা এইটুকু কমপ্লিট করব cumulative frequency আমরা কিভাবে করি প্রথমে থিটা বসিয়ে দেব এটা তো দেখাইছিলাম এরপর কি হবে এই ফ্রিকোয়েন্সির সাথে পরের ফ্রিকোয়েন্সি যোগ হবে তাহলে কত হচ্ছে 30 এর সাথে 18 যোগ হবে তাহলে কত হচ্ছে 31 এর সাথে 25 যোগ হবে তাহলে কত হচ্ছে 56 এর সাথে 8 অ্যাড হবে তাহলে কত হচ্ছে 64 এর সাথে 7 তাহলে আমরা বলতে পারি n কত 7 ক্লিয়ার cumulative frequency মানে আগের ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড করে আমরা নতুন যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাকে আমরা বলি cumulative frequency So, আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল ফাইন্ড আউট করা শেষ ক্লিয়ার আচ্ছা ফ্রিকোয়েন্সি টেবিল যেহেতু ফাইন্ড আউট করা শেষ আমরা ফর্মুলাতে চলে আসি উই নো আচ্ছা ফর্মুলাতে কি ছিল প্রথমে ছিল L
এল এল কি মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। এখন আসেন মিডিয়ান ক্লাস আমরা কিভাবে বুঝব? মিডিয়ান ক্লাস জিনিসটা কি? আমাদের n is equals to কত? 70. So n by 2 is equals to কত হবে? 35. এখন আসেন 35 যেহেতু n by 2 আমরা বলতেছি মিডিয়ান হচ্ছে যে মাঝের যে ভ্যালুটা মিডল ভ্যালুটা। সো আমরা মিডল ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে 35th টার্মটা 35 নাম্বার যে টার্মটা হবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালুটা যে ক্লাসের মধ্যে আছে ওই ক্লাসটাকেই বলি আমরা মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? এখন আসেন 35th ভ্যালুটা কোথায় আছে? এখানে 31টা পর্যন্ত ভ্যালু আছে। 31 এর পরের ভ্যালুগুলো এখানে না, 31 এর পরের ভ্যালু এখানে। 31 মানে 32 থেকে 56 পর্যন্ত 32 টু 56 ভ্যালুগুলো কোন রেঞ্জের মধ্যে আছে? এই রেঞ্জের মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে যে আমাদের মিডিয়ান ক্লাস। আমি বুঝাতে পারছি? আমরা ফ্রিকোয়েন্সি নিব, টোটাল ফ্রিকোয়েন্সিকে 2 দ্বারা ডিভাইড করব। টোটাল ফ্রিকোয়েন্সিকে 2 দ্বারা ডিভাইড করলে আমরা যে টার্মটা পাবো, যে নাম্বারটা পাবো, ওই নাম্বারটা যে ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে, যে ক্লাসের মধ্যে আছে ওই ক্লাসটাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস। ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন আসি সো আমাদের মিডিয়ান ক্লাস কত? Class is 48 to 53. Clear? এখন আসুন আমরা সূত্রের মধ্যে মান বসাবো। ওই না, আমরা জানি median is equals to L plus n divided by 2 minus f of c into h divided by f of n. L বলতেছি আমরা মিডিয়ান ক্লাসের লোয়ার ভ্যালু। মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? 48. গুড, 48 প্লাস n এর মান কত? 70 by 2 minus f of c আমরা কি বলছিলাম? মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে মিডিয়ান ক্লাসের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার প্রিভিয়াস ক্লাসের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 31। তাহলে আমরা পাচ্ছি 31। বুঝা যাচ্ছে? জি স্যার। ইনটু h দ্বারা আমরা কি বুঝাই বলছিলাম? ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল মানে কয়টা নাম্বার এই ক্ষেত্রে আছে। তাহলে আমরা ক্যালকুলেট করি 30, 31, 32, 33, 34, 35। তাহলে কয়টা? 6। তাহলে h এর ভ্যালু কত? 6। f of m বলছিলাম মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 25 ডিভাইডেড বাই 25। সবগুলো ভ্যালু আমরা ফাইন্ড আউট করলাম। এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে দেখেন কত আসে। 48 প্লাস এটা যদি কাটি 35, 34, 24 by 25। এটা হচ্ছে আমাদের মিডিয়ান 48.96। ক্লিয়ার সবার?
পারা যাবে? জি স্যার। সবার লেখা আছে? জি স্যার। আপনাদের স্ট্যাটিস্টিক্সে যে জিনিসটা করতে হবে সূত্রগুলো ফর্মুলাগুলো মাথায় রেখে, ঠিক আছে? কঠিন না। দেখেন আমি যে কোনো ডাটা দিই, আপনি এই ফর্মুলা মনে থাকলে আপনি করে দিতে পারবেন। সবগুলো প্রসিডিউর সেম, এখানে অন্য কোনো প্রসিডিউর আসার সুযোগ নেই, ঠিক আছে? ডেটা সেম থাকবে, আপনার প্রসিডিউর দিয়ে আপনি কমপ্লিট করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসুন মিডিয়ান যদি আমরা বুঝে থাকি, এখন আমরা মোড করব। Highest number of repetition of a value in a data set. একটা ভ্যালু সবচেয়ে বেশিবার যখন থাকবে তখন ওই ভ্যালুটাকে আমরা বলি তার মোড। মনে করেন এটা হচ্ছে আমাদের কোন একটা ডাটা সেট, ঠিক আছে? এই ডাটা সেটে কোন নাম্বারটা হাইয়েস্ট বার রিপিট হয়েছে? 2 2 কতবার আছে? 3 বার। তাহলে 2 হচ্ছে এই ডাটার মোড। ক্লিয়ার? হাইয়েস্ট যতবার রিপিট হচ্ছে সেটা আমরা দেখেন 8 দুইবার রিপিট হচ্ছে, কিন্তু 2 তিনবার রিপিট হচ্ছে, তার মানে 2 হচ্ছে আমাদের মোড। ক্লিয়ার? সো যে কোনো একটা ডাটা সেট দেওয়া থাকবে, হাইয়েস্ট যতবার রিপিট হচ্ছে সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করতে পারতেছি। এখানে টাফ কিছু না। মনে করেন আমাদের ছক আকারে দেওয়া আছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আকারে দেওয়া আছে, তখন আমরা মোড কিভাবে ফাইন্ড আউট করব? f1 divided by f1 plus f2 into h. ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে n is equals to কি হবে? লোয়ার লিমিট। লোয়ার লিমিট অফ, এর আগে আমরা কি লিখছিলাম? মিডিয়ান প্লাস। মিডিয়ান প্লাস মানে হচ্ছে যে যেহেতু আমরা মিডিয়ান ফাইন্ড আউট করতেছিলাম সেই জন্য মিডিয়ান, আর যেহেতু আমরা এখন মোড ফাইন্ড আউট করব তাহলে আমরা লিখব মোড। ঠিক আছে? অনেক সময় দুইটাই সেম একই ক্লাস হতে পারে, মাঝে মাঝে ভ্যারি করতে পারে। ঠিক আছে? মাঝে মাঝে ডেটাটা কি করতে পারে? ভ্যারি করতে পারে। ক্লিয়ার? f1 কি?
f1 হচ্ছে যে মোট ক্লাস এবং তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, ঠিক আছে? আর f2 হচ্ছে মোট ক্লাস এবং পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। আগেরটা এইচপি ক্লাস ইন্টারভাল, দেখা আছে? ওকে, সো আমরা একটা ম্যানেজ করি। কি ছিল L plus F1 divided by F1 plus F2 into H। আচ্ছা L দ্বারা আমরা লিমিট বুঝাই, লোয়ার লিমিট, F মানে ফ্রিকোয়েন্সি, F দ্বারা কি বুঝাই? ফ্রিকোয়েন্সি। সো আমাদের ফ্রিকোয়েন্সি ছাড়া আর কিছু বেসিক্যালি লাগতেছে না, ক্লিয়ার? সো এই জিনিসটাকে হচ্ছে যে আমরা জাস্ট নিজের মতো করে সাজায় আমরা লিখতে পারি, ঠিক আছে? উই হ্যাভ, আমরা এই জিনিসটাকে জাস্ট কোশ্চেনে দেওয়া আছে, আমরা খাতায় লিখব সেম জিনিস। এটা হচ্ছে যে ক্লাস ইন্টারভাল, আচ্ছা একটা জিনিস বলি এক্সাম, ঠিক আছে? আমরা তো এখানে ক্লাস লিখলাম, এখানে ক্লাস না লিখে সে বলতে পারে হচ্ছে যে কি মার্কস, আর এটা লিখতে পারে স্টুডেন্টস। এই মার্কসগুলো কতজন স্টুডেন্ট পেয়েছে? 30 থেকে 40 এর মধ্যে 4 জন স্টুডেন্ট পেয়েছে, ঠিক আছে? আমরা ম্যাথ করার সময় ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি দিয়ে দেব, ঠিক আছে? 31 to 40, 41, 50,
ফ্রিকোয়েন্সি গুলো কি দেওয়া আছে 4 6 8 12 9 7 এটা হচ্ছে যে আমাদের জাস্ট কোশ্চেনটাকে আমরা রিরাইট করলাম আমাদের মতো। এখন আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে মোড ক্লাস। ঠিক আছে, এখন আসলে মোড ক্লাস জিনিসটা কি? মোড মানে কি? হাইয়েস্ট নাম্বার অফ রিপিটেশন। এই ক্ষেত্রেও আমরা হাইয়েস্ট নাম্বার অফ রিপিটেশন, আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি রিপিট হচ্ছে কোন ক্লাসে? 12। তাহলে এটা হচ্ছে আমাদের মোড ক্লাস। ঠিক আছে, ক্লিয়ার? So আমাদের we have mode is equals to L plus F1 divided by F1 plus F2 into H. So আমাদের mode class এর lower limit কত? 61 plus F1 আমরা কি বলছিলাম? মোড ক্লাস এবং এর প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সির কি পার্থক্য, ডিফারেন্স। তাহলে আমাদের এখানে কত পাচ্ছি আমরা? 12। এখানে কত পাচ্ছি? 8। তার মানে 12 minus 8, that means 4. ক্লিয়ার? সো F1 টা 4 প্লাস F2 কত হবে? 12 minus 9, that means 3 into 8। এখানে h এর মান কত? 31 থেকে 40 পর্যন্ত কয়টা? 10টা সংখ্যা। ক্লিয়ার সবার? সো আমরা আলটিমেটলি কত পাচ্ছি? 61 প্লাস 40 ডিভাইডেড বাই 7। এটা আমাদের আনসার। সো মিন মিডিয়ান নোট করা যাবে।